পরে আমাদেরকে আমার রেজাল্ট ভালো করার জন্য এক ক্লাস থেকে আরেক ক্লাসে যাওয়ার জন্য ছাত্রদেরকে একটার পর একটা স্টেপ পেরিয়ে আসতে হয়, পরীক্ষা দিতে হয়। মেট্রিক পরীক্ষা পাস করার পরে ইন্টারমিডিয়েট পড়ে, ইন্টারমিডিয়েট পাস করার পরে অনার্সে ভর্তি হয়, অনার্স পাস করার পরে মাস্টার্সে ভর্তি হয়। তারপরে বিভিন্ন সার্টিফিকেট অর্জন করার জন্য ছাত্র জীবনগুলো বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে কাটাতে হয়। এই ছাত্রদেরকে ভালো রেজাল্ট করার জন্য, ছাত্ররা ভালো এটা যাচাই বাছাই করার জন্য ছাত্ররা পরীক্ষায় পাস করতে পারবে কি পারবে না এটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার ছাত্রদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছে। ছাত্ররা যখন পড়াশোনা করে স্কুল মাদ্রাসা যায়, শিক্ষকরা কি তাদের মুখের পাশে দেখিয়া, তাদের মুখের দিকে তাকিয়ে, তাদের চেহারা সুরতের দিকে তাকিয়ে তাদেরকে পাস করে দেয়? কথা বলে পাস করে দেয় না। কিন্তু তারপরে শিক্ষকদের একটা অনুমান থাকে, শিক্ষকদের একটা আইডিয়া থাকে যে এই ছাত্রটা ভালো, এর ভালো রেজাল্ট করতে পারে। তারপরেও কি ওই ছাত্রকে পরীক্ষা না দিয়ে পাস করা যায়? কথা বলেন দেয় কি? দেয় না। কারণ এই কারণে দেয় না যে আপাত দৃষ্টিতে তাকে ভালো দেখতে দেখা যায়, তাকে মেধাবী দেখা যায়, কিন্তু দেখা যায় এটার উপর যদি মূল্যায়ন করে তাকে পাস করে দেওয়া হয়, এমনটা হতে পারে দুর্বল ছাত্রগুলো তাদের কঠোর অধ্যবসায়ের মধ্যে দিয়ে, কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেক সময় দুর্বল ছাত্রগুলো এ প্লাস পায়, অনেক সময় মেধাবী ছাত্রগুলো ফেল করে। সেটা যাচাই বাছাই করার জন্য শিক্ষা বোর্ড ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা করেছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুনিয়ার পরীক্ষায় যদি ভালো রেজাল্ট, ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, একটা সার্টিফিকেট অর্জন করার জন্য যদি পরীক্ষা দেওয়া লাগে, আর আপনাকে আমার রব যে অতি যত্ন করে, অতি ভালোবেসে আদর করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সুন্দর একটা চেহারা দিয়ে, সুন্দর একটা দেহ দিয়ে, আল্লাহ তাআলার নিয়ামত বরকত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তারপরে জান্নাত তৈরি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন। আপনি যে জান্নাতে যাবেন, এই জান্নাত নেওয়ার জন্য, এই জান্নাত যাওয়ার জন্য দুনিয়ার পরীক্ষার জন্য দেওয়া লাগে, স্কুলের পরীক্ষা পাস করার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য যদি পরীক্ষা দেওয়া লাগে, কিন্তু চিরস্থায়ী একটা আল্লাহ তাআলার নিয়ামত জান্নাত, এই জান্নাত যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? কথা মনে হয় বুঝা যাচ্ছে না, তাই নাকি? পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও, তোমাদেরকে আমি অতি মহব্বত করে ভালোবেসে দুনিয়াতে পাঠিয়েছি। তোমাদের জন্য দুটো পদ আমি নির্ধারণ করে রেখেছি। এই দুটো পদের জন্য দুটো গন্তব্যস্থল আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তার মধ্যে একটা হলো জান্নাত, আর একটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা কত দয়াময়, কত রহমদিল, এমন আল্লাহ আমরা পেয়েছি, এমন রব পেয়েছি। আল্লাহ তাআলা এই দুনিয়ায় পাঠার পরে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন, কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে আর কোন পথে চললে মানুষ জাহান্নামে যাবে। এই প্রশ্নপত্র আমার আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দিয়েছেন। এরপরে যদি এই দুনিয়ার মানুষগুলো বুঝতে না পারে, এই দুনিয়ার মানুষগুলো যদি বুঝার ক্ষমতা না রাখে, তাদের বিবেক যদি কাজে না লাগায়, বিবেক কাজে না লাগিয়ে দিনের পর দিন, বছরের পর বছর দিন ধরে যদি আল্লাহর বিধান অমান্য করে চলে, আর এমন সময় যদি মালাকুল মউত যদি চলে আসে, এসে বলে, সলিমুদ্দিন, তোমাকে আমার রব 60 বছর হায়াত দিয়েছে, তোমার দুনিয়ার সফর শেষ হয়েছে, এখন আমার রব হুকুম করেছে
এই দুনিয়া ছেড়ে এখন তোমাকে চলে যাওয়া লাগবে। হতে পারে, তাই কি না? হতে পারে না? হতে পারে। আল্লাহ তাআলা এমন করতে পারে, আপনি কল্পনা করতে পারেন নাই। আমরা অনেক সময় অনেক খবর আমাদের কানে আসে, অনেক অ্যানাউন্স আমাদের কানে আসে যে অনেক লোকটা আজকে হঠাৎ মৃত্যুবরণ করেছে। আমরা কল্পনা করতে পারি না, এরকম হয়তো হয় না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে যেমন করে ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে পাঠিয়েছি, এই দুনিয়াতে যাওয়ার পরে তোমরা কি করবা? আমরা আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন সমস্ত গ্রহগুলোকে একসাথে বলেছেন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা কি আমাকে দুনিয়ায় যাওয়ার পরে তোমরা কি আমাকে রব হিসেবে গ্রহণ করবা? সমস্ত আত্মাগুলো ভাই নিজ জায়গায় বসে যায়, কথা না বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে তাদের কাছে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও আত্মার জগৎরা, আত্মাগুলো, আমি তোমাদেরকে বলছি, আমি কি তোমাদের রব? আমরা যারা আত্মা সেখানে ছিলাম উপস্থিত, দুনিয়ার সমস্ত আত্মাগুলো আল্লাহর কাছে এক বাক্যে ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বলছেন, যদি রব আমাকে স্বীকার করো, যদি আমাকে রব হিসাবে তোমরা গ্রহণ করো, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠার পরে তোমাদের জীবন পরিচালনার জন্য, তোমার ব্যক্তি জীবন পরিচালনা করার জন্য, তোমার পারিবারিক জীবন পরিচালনা করার জন্য, তোমার সামাজিক জীবন পরিচালনা করার জন্য, রাজনৈতিক জীবন পরিচালনা করার জন্য, অর্থনৈতিক জীবন পরিচালনা করার জন্য আমি আল্লাহ যে বিধান, আমি আল্লাহ যে গাইডলাইন আমি তোমাদেরকে দিব, এই গাইডলাইনটা তোমাকে দুনিয়ায় জায়গা তোমাকে মানা রাখবে। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। এই দুনিয়ার মানুষের কোনো অভাব নেই, অসংখ্য মানুষ দুনিয়ায় বসবাস করছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আইন কয়জন মানুষ মানে এটা আমাদেরকে, আমরা আমাদের সমাজের দিকে দেখলে তাকাইলে আমরা বুঝতে পারি, আমার মহল্লায় তাকাইলে বুঝতে পারি, আমার গ্রামে তাকাইলে বুঝতে পারি, আমার সমাজে তাকাইলে বুঝতে পারি, অধিকাংশ মানুষগুলো এই যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে, আল্লাহ তাআলাকে প্রভু হিসেবে মেনে নিয়ে আমরা যে দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা আল্লাহ তাআলার সেই ওয়াদার কথাটা ভুলে গিয়েছি। এই যে মানুষ ভুল করে, মানুষ ভুলে যায়, এজন্য ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য, কথাগুলো রিমাইন্ডার করে দেওয়ার জন্য আমার রব, আমার আল্লাহ যুগে যুগে বিভিন্ন কালে কালে এই পথহারা মানুষগুলোকে, ও আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে এই দুনিয়ার মানুষগুলো যে আল্লাহকে ভুলে গিয়েছে, আমার রবকে যারা ভুলে গিয়েছে, এই জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলগণ এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। ঠিক কি না? এই যে আমরা ভুলে যাই, ভুলে যাওয়া মানুষের স্বভাবগত একটা আচরণ, এটা মানুষের স্বাভাবিক বিষয়, মানুষ ভুলে যায়। এই ভুলে যাওয়া জিনিসগুলোকে রিমাইন্ডার করে দেওয়ার জন্য, মনে করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আমরা সকলেই জান্নাত যেতে চাই, চাইতে চাই না? কারা কারা জান্নাত যেতে চান না হাত তুলে দেখি। জান্নাত যেতে চান না হাত তুলে। সকলে জান্নাত যেতে চায়, কিন্তু যদি বলি যে এখানে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েন, নামাজের সংখ্যাটা খুবই কম হয়, তাই কি না? কথা বলেন ঠিক না? আরে কথা বলেন না, আপনার তাই রোজ হবে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? এমন তো হতে পারে
জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, হে মানুষ নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান, তাই কি মুসলমান হওয়া যায়? হয় যায় না? হয় না মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের ভিতরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, ও এই জীবনে নামাজ জানো, হয় না তো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? সম্মানিত হাজিরিন, আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাস ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, কান খাড়া করে শুনে নাও, দিন থেকে শুনে নাও। তোমরা যদি মুখে মুখে বলো আমি ইমানদার, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, ইসলাম ধর্মের অনুসারী, যদি মুখে মুখে বলো, এই মুখে মুখে ইমানদার বলে দাবি করলে কি আমি তোমাদেরকে ছেড়ে দেব? আহাসিবান নাস ওয়ায়ুতরাকু আইয়াকুলু আমান্না। ও দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শুনে নাও, মুখে মুখে ইমানদার ঘোষণা করলে ইমানদার হওয়া যায় না, মুখে মুখে মুসলমান হয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আমাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের অনুসরণ করতে হবে, কোরআনের অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও ইমানদাররা, আমি তোমাদেরকে যে মেসেজটি জানিয়ে দিতে চাই, তোমরা ইমানদার, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করো, আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি সেটা হলো তোমরা পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর তোমরা শয়তানের অনুসরণ করো না, তোমরা আনুগত্য করবে না শয়তানের, কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ইসলাম মানে কোথায় জানেন? ইসলাম মানে মসজিদে, ইসলাম মানে মাদ্রাসায়, ইসলাম মানে নামাজে, ইসলাম মানে রোজায়, ইসলাম মানে দান খয়রাত করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ইসলামকে শুধু এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ? এতটুকুর মধ্যে কি সীমাবদ্ধ? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি ইসলাম এমন একটি ধর্ম আমি তোমাদের জন্য মনোনীত করেছি, এটা কমপ্লিট কোড অফ লাইফ, মুসলমানদের জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ সংবিধান, পরিপূর্ণ কনস্টিটিউশন। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ যখন দিচ্ছেন, তখন আল্লাহ রাসূল সকলকে উদ্দেশ্য করে বললেন, ও হাজিরিন, যারা তোমরা এখানে উপস্থিত আছো, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেটি হলো, এক নম্বর হলো আল্লাহর কোরআন, আর দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। যদি তোমরা এটাকে আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? কে বলেছেন? আমার রাসূল বলেছেন। কিন্তু দুনিয়ার মানুষগুলো সেই কথা, সেই বক্তব্য ভুলে গিয়েছে। মানুষগুলো এখন কোরআন থেকে দূরে,
মানুষগুলো এখন রাসূলের পথ থেকে দূরে, মানুষগুলো এখন রাসূলের আদর্শ থেকে দূরে, মানুষ এখন আল্লাহ বিল্লাহ সব বাদ দিয়ে এখন দুনিয়ার নাচেন্তু বলতু পাতি নেতার পথ ধরে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সকলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমার বিধান বাদ দিয়ে, আমার রাসূলের আদর্শ বাদ দিয়ে তোমরা যারা দুনিয়ার সেন্টু বন্ধু পাতি নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করেছো, তোমাদেরকে সাবধান করে দিতে চাই, তোমরা যখন আমার পথ থেকে সরে গিয়েছো, আমার রাসূলকে নেতা মানতে ভুলে গিয়েছো, আমার রাসূল আদর্শ থেকে তোমরা দূরে সরে গিয়েছো, দুনিয়ার জীবনে এই পৃথিবীর জমিনে তোমরা যে নেতাকে অনুসরণ করছো, তোমরা যে নেতাকে মানছো, সেই নেতার চরিত্র দিনের বেলায় একরকম, রাতে একরকম। এই নেতার পিছনে ঘুরে ঘুরে এই নেতাকে আদর্শ গ্রহণ করে তোমরা তোমাদের জীবন শেষ করে দিয়েছো। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার কোরআন, আমার বিধান, আমার আইন, আমার রাসূলের আদর্শের বাইরে তোমরা যাকে নেতা হিসেবে গ্রহণ করবে, যে পথে চলবে, যেই মতে চলবে, সকল পথ এবং সকল পথ সব কিছু করে মানুষগুলোকে জাহান্নামে আমি নিক্ষেপ করে দেব। নাউযুবিল্লাহ। কি বোঝা গেল? আমরা রাসূলের পথে নাই, কোরআন আমরা ছেড়ে দিয়েছি, রাসূলকে নেতা মানতে আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই সেই দিনে আজ হবে শামিল, সেই দিনে আজ হবে শামিল কুল্লু মুসলিমিন। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি, দুনিয়ার সার্টিফিকেট নেওয়ার জন্য যেমন পরীক্ষা দেওয়া লাগে, আমি যে চিরসুখের জান্নাত তৈরি করে রেখেছি, এই জান্নাত যাওয়ার জন্য তোমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে। এই কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মুখে মুখে ঈমান আনার কথা বলে ঈমানদার হওয়া যায় না, মুখে মুখে মুসলমানের দাবিদার হলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হয়ে যদি জান্নাতে যেতে চাও, মুসলমানের গন্তব্য হলো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এদিকে তাকান, মুসলমানের গন্তব্য কোথায়? মুসলমানের গন্তব্য কোথায়?